এমন একটা আমলের কথা আমি আপনাদেরকে জানাইতেছি। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে রাতারাতি ধনী করে দিবেন। অনেক সময় অনেক লোক এসে বলে, হুজুর ঘরের মধ্যে শান্তি নাই, বউ শান্তি দেয় না, মা বাবা আমারে বুঝে না। কারণ হইল হুজুর আমি তেমন টাকা ইনকাম করতে পারি না। এত টাকা ইনকাম করার পর ঘরের মধ্যে অভাব লেগে থাকে। বউ বুঝতে চায় না, স্ত্রী সন্তান বুঝতে চায় না, মা বাবা অনেক সময় মুখ ফিরে নেয়। যদি বলে কিছু আনতে পারলে তাদের মুখ কালো হয়ে যায়। হুজুর এমন একটা দোয়া শিখাইয়া দেন, যেই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের অভাব রাখবে না। অনেকে এমন বলে, কি বলে না, অনেকের মনের আশা এমন আছে, আল্লাহ যেন আমার রিজিকটা বাড়ায় দেয়। হুজুর আপনি একটু দোয়া করবেন, বড় অভাবের মধ্যে আছি। আজকে আপনাদেরকে এমন একটা আমল শিখায় দিব, যেই আমলটা আপনি যদি করতে পারেন, আপনার জীবনের সঙ্গী বানায় নিতে পারেন। আপনার পরিবারের ঘরের মধ্যে যদি সকলেই আমলটা করে, রে ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করেন, আল্লাহর কসম করে বলছি, এই আমলটা যদি আমি আপনার পরিবার যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে অভাব অনটন দূর করে দিবে। আপনি মৃত্যুর পূর্বে কোনোদিন না খায়া থাকবেন, এমনটা কোনোদিন হবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমলটা করবেন, কিন্তু আমল করার পূর্বে আপনার নিয়তটারে সহি করতে হবে। আপনি অভাবের মধ্যে পড়লেন, আমলটা করলেন, কিন্তু আপনার অভাব দূর হয়ে গেল, আপনি আমলটা ছেড়ে দিলেন, আপনি আল্লাহকে ভুলে গেলেন, তাহলে হবে না। আমলটা করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, ভালো থাকেন মন্দ থাকেন সব সময় ডাকতে হবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন, আপনি যখন কোনো দরকারের মধ্যে কোনো মানুষের সাহায্য প্রার্থনা করবেন, ওই মানুষটা যদি আপনাকে সাহায্য করে, আপনি যদি বিপদ থেকে মুক্ত হন, তখন আপনার কাছে ভালো লাগবে, ওই লোকটার কাছেও ভালো লাগবে। আর যখন আপনি ভালো হয়ে যাবেন, ওই লোকের বিপদের মধ্যে আপনি সাহায্য করলেন না, ওই লোকটারে যদি আপনি দাম দেখান, ওই লোকটারে যদি আপনি নমনীয়তা ব্যবহার না করেন, আপনি যদি তার শুকরগুজার না হন, তাহলে ওই লোকটা একটা সময় আপনাকে বলবে আপনি হইল বিশ্ব গাদ্দার। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের অভাব দূর করে দিবে। এরপরও যদি আপনি অভাব দূর হওয়ার পর আল্লাহ তাআলাকে যদি আপনি তার আমল ইবাদত না করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি আপনার হবে। আপনি মুসলমান নামের কলঙ্ক, বিশ্ব গাদ্দার। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমলটা হইল আপনি মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করবেন। শুধু মাগরিব নয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে একটা নামাজ মাগরিবের নামাজ, ওই মাগরিবের নামাজ আদায় করার পর তাসবিহ তাহলিল পাঠ করার পর, সুন্নতের পর, তখন আপনি কোরআনটা খুইলা বইসা যান, কোরআনটা খুইলা বসেন, তখন আপনি একটা সূরা পাঠ করবেন। যেই সূরার কথা বলবো, ওই সূরাটা যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে অভাব নামক জিনিসটা দূর করে দিবে। সেই সূরাটা কি? সূরাটা হইল সূরাতুল ওয়াকিআ। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ
ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই সূরাটা সূরাতুল ওয়াকিআ। এই সূরাটা হলো সূরাতুল আর রহমানের পরের সূরা। এই সূরা যদি আপনি পড়তে পারেন রে ভাই, আপনি যদি প্রত্যেক দিন মাগরিবের পরে আপনি আপনার পরিবার মিলে যদি এই সূরাটা পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে অভাব নামক জিনিসটা দূর করে দিবে। এত দৌলত দিবে, এত ধন দৌলত দিবে, আপনার অভাব দূর হয়ে যাবে। আপনাকে এত ধন দৌলত দিবে, আপনি কোথায় রাখবেন তার জায়গা পাবেন না। কিন্তু শর্ত হইল আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে হবে। কিন্তু শর্ত হইল আপনার নিয়তটা সহি থাকতে হবে। কিন্তু শর্ত হইল আপনার মনোভাব হালাল থাকতে হবে, হারামের প্রতি ইঙ্গিত থাকা যাবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আমলটা কইরা দেখ, আমলটা কইরা দেখ। জীবনে কোনো দিন ভাতের অভাব, ক্ষুধার অভাব তোর জীবনে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটার প্রতি যত্ন সহকারে আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে, আমাদের পরিবারদেরকে সকলকে আমলের তালকিন দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, এবং এই আমল বেশি বেশি যেন আমরা সকলে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক। জোরে বলেন।